ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়ের জাগুলগাছিতে আক্রান্ত তৃণমূল। ভাঙড়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিশদে জানাবেন। কল্যাণ, কি ঘটেছে জানো? একেবারে মিনি জানিয়ে রাখি, এলাকার যে সমস্ত সাধারণ তৃণমূল কর্মী তারা এই যে জাগুলগাছির যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের, সেই দলীয় কার্যালয় থেকে রাতে মিটিং করে বাড়ি ফিরছিল। সেই সময় আইএসএফ কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় দুই তৃণমূল কর্মীকে। এই ঘটনায় ওই দুই তৃণমূল কর্মী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে তৃণমূল যে সমস্ত অন্য কর্মীরা ছিল তারা নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে, সেখানেই তাদের চিকিৎসা হয়। কিন্তু অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি এই সমস্ত তৃণমূল কর্মীরা আইএসএফ কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছিল, আইএসএফ কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে বলেও কিন্তু অভিযোগ উঠছে। এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ উভয় পক্ষই কিন্তু ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য থাকায় এখনো পর্যন্ত পুলিশ পিকেটিং বসেছে। এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি, এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তের একেবারেই প্রাথমিক পর্যায়ে করে গ্রেপ্তারের এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি। এলাকার পরিস্থিতি এখন কি? এলাকার পরিস্থিতি একেবারেই এই মুহূর্তে থমথমে। এলাকার পুলিশ টহলদারি চলছে। এলাকায় যেহেতু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তার ঘটনার পর থেকে পুলিশ পিকেট বসেছে। এলাকার সাধারণ মানুষকে অশান্তিতে যারা জড়িত তাদেরকে দ্রুত পুলিশের কাছে ধরা দেওয়ার বার্তাও পুলিশ কিন্তু দিচ্ছে। ধন্যবাদ কল্যাণ। আমরা টিএমসির ঝান্ডা যেগুলো মেরেছিলাম সেইগুলো আইএসএফ এর লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে। তারপর আমরা বলতে গিয়ে আমাদেরকে বেধড়ক শাবল, কোদাল, কুরুল নিয়ে আমাদেরকে মারধর করতে আসলো। শহীদুল খাঁ, ইন্নাত, ওরা আইএসএফ করে আমাদের বারবার আমাদের অত্যাচার করছে। আমার ঘাড়ে বাঁশ দিয়ে মেরেছে, আমরা অসুস্থ। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে আমরা যারা মেরেছে শাস্তি করবো।